আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। হয়েছে কি, মূলত বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিও বানানো হয় না বা ভিডিও বানাইতে পারি না এরকম। তো ২-১ দিন আগে আমার কিছু যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে নিয়ে আমি গেছিলাম কক্সবাজার। এখন যে প্লেসটা দেখছেন এটা হলো কলাতলের ডলফিন মোড়। তো আমরা ওই জায়গা থেকে মূলত সাগর পাড়ে হাইটে, হাইটে যাইতেছি। তো যেহেতু সাগর পাড়ে যাইতেছি, ভাবলাম যে সাগরের পাড়টা বা সাগরের সেই দৃশ্যটা আপনাদের কাছেও শেয়ার করি। আমরা মূলত গেছিলাম হলো ৬ তারিখ রাত্রে, মানে ৭ তারিখ শুক্রবার ছিল। বিশ্বাস করেন ওই দিন এত পরিমাণ মানুষ ছিল কক্সবাজারে, যতগুলা হোটেল, মোটেল যাই বলেন বা রিসোর্ট, কোনো হোটেল বা রিসোর্টে মানে সিট তো খালি নেই। মানুষের এত বড় উপচে পড়া ভিড় ছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি নিজের চোখে দেখছি মানুষকে রাস্তার মধ্যে পরিবার নিয়ে ব্যাগ নিয়ে বসে থাকতে, তারপরে হোটেলগুলোর নিচে অপেক্ষা করতে, তারপর রাস্তাঘাটে অনেকে দাঁড়ায় আছে, রেস্টুরেন্টগুলোতে মানুষে খাওয়ার জন্য যায়, সেখানে বসে অপেক্ষা করতেছে। মানে কি একটা কঠিন অবস্থা। যেহেতু সামনে রমজান চলে আসতেছে, সেই জন্য হয়তো বা মানুষের একটু ভিড়টা এখন একটু বেশি। কারণ সামনে রমজান মাসে তো সবাই রোজা রাখবে, কষ্ট করে কে আর কক্সবাজার আসবে, তখন তো সবাই মনে করেন আবাদতে মশগুল হয়ে যাবে। তো রমজান মাস আসলে আমাদের মুসলমানদের আবাদতের পরিমাণ বেড়ে যায়, কিন্তু এর বাইরে আর মনে করেন যে বাড়ে না আর কি। তো এই হিসাবে এখন সবাই ঘুরে টুরে চলে যেতেছে। আচ্ছা, যাই হোক, ওই দিন আবার অনেক বড় বড় কোম্পানিগুলোরও ট্যুর ছিল। বিশাল বিশাল গাড়ির বহর ছিল, যারা মোটামুটি পুরো হোটেলটাই দখল করে রাখছে কক্সবাজারের। আমরা যারা কক্সবাজারের লোক ছিল, বিশেষ করে যারা ওই যে আবাসিক যে হোটেলগুলো, তাদের কাছে জানতে পারলাম যে নাকি বড় বড় কোম্পানিগুলো এক সপ্তাহ আগে থেকে নাকি বিভিন্ন হোটেল বুকিং দিয়ে রাখছে। যার কারণে যারা হঠাৎ করে আসছে, ভাবছে যে ফ্যামিলি নিয়ে আসবে, আইসেই তারা হোটেলে উঠে যাবে, এটা আর হয় না আর কি। তারা মানে কি বলবো, মানে খুবই নিজের কাছে খারাপ লাগছে তাদের এই অবস্থা দেখে। বাচ্চা কাচ্চা ছোট নিয়ে তারা রাস্তাঘাটে বসে রয়েছে। তো আমি মনে করি যারা আপনারা কক্সবাজার বেড়াতে আসতে চান বা ঘুরতে আসতে চান, তারা আগে যাচাই করে আসবেন যে হঠাৎ করে যদি আমি চলে যাই, সেখানে আমার কি পরিস্থিতি হইতে পারে। ফোনে কন্ট্যাক্ট করে আসবেন, যে এই আবাসিক হোটেলগুলোতে আপনারা থাকবেন, সেগুলো খবর নিয়ে আসবেন যে সিট আছে কিনা, অথবা প্রয়োজনে আপনি একা এক সপ্তাহ আগে যাইয়া হোটেলগুলো বুকিং করে আসতে পারেন। সেক্ষেত্রে হয় কি, ফ্যামিলি নিয়ে আপনার আর ভোগান্তির শিকার হতে হয় না। তো বন্ধুরা, এই যে দেখতেছেন সাগরের পার, মানুষের উপচে পড়ে ভিড়। আমরা তো কলাতলির দিয়ে যে আপনাকে বলে যে ডলফিন মোড় দিয়ে গেছি, এই কারণে মনে হইতেছে মানুষ মনে হয় কম। বিষয়টা এরকম না, মানুষ কিন্তু পর্যাপ্ত। আর যদি সুগন্ধা পয়েন্টে দিয়ে যাওয়া হইতো, সেখানে তো অবস্থা আরও বেশি খারাপ। মানে মনে হবে যে সাগর পরে আপনি সাগর দেখতে আসছেন, এই অবস্থাতে আপনি নিশ্চিত নিতে পারতেছেন না, এত পরিমাণ মানুষ। মানে পুরোই অবাক হওয়ার মতন। যাই হোক, সাগরের পাড়ের যে দৃশ্য, আমরা একটু বিকালবেলা গেছি, সূর্যের যে অবস্থা দেখতেছেন, সে ডুবে যাবে। সে তো অনেকক্ষণ আলো দিচ্ছে, তো তার এখন ডুবে যাওয়ার টাইম। তো এইটাই মনে করেন আমরা গেছি হলো আসরের পরে, মাগরিবের আগ মুহূর্তে। পানির অবস্থা দেখেন। সাগরের একটা মজার যে জিনিস, সেটা হলো সাগরের ঢেউ। বহু মানুষ এই সাগরের ঢেউ মানে উপভোগ করার জন্য মূলত সাগর পাড়ে যায়। হ্যাঁ, তারপর পাশাপাশি কিছু মানুষ কেনাকাটা করার জন্য যায়, বারবিস মার্কেটে যায়, আচার কিনে, এই কিনে সেই কিনে, আরও অনেক কিছুই কিনে। কারণ কক্সবাজার আসলে তো অনেক কিছুই কেনাকাটা করা যায় স্বাভাবিক। তার পাশাপাশি সাগরে একটু গোসল করে নিল। সাগরের পানি যেহেতু লবণাক্ত, সেহেতু অনেকে গোসল করে, অনেকে করে না। আর বিশেষ করে আমরা নিজেরাও করি না, কারণ একটা সময় হয়েছে কি, সাগরের পানি গোসল করার কারণে শরীর পর্যাপ্ত পরিমাণ দুর্বল হয়ে যায়। কারণ ঢেউয়ের ধাক্কায় এমনি, তারপরে পরবর্তীতে যখন গোসল শেষ হয় বা পাড়ে উঠে আসা হয়, তখন হাঁটতে কষ্ট হয়ে যায়। যারা নতুন নতুন কক্সবাজার ঘুরতে যাবেন, তারা চেষ্টা করবেন অল্প সময়ের ভিতরে গোসল করে চলে আসার জন্য। দীর্ঘ সময় সাগর পাড়ে গোসল না করা, সেটা শরীরের অত্যন্ত ক্ষতিকর বলে আমি মনে করি। তো সবাই দেখতেছেন আপনারা গোসল করতেছে, তার পাশাপাশি ওই যে ঘোড়া রাইড করে, তারপরে আপনার ওই যে ছোট ছোট জিপ গাড়ির মতন এগুলো আছে, এগুলো তো অনেকে রাইড করে। বাচ্চা কাচ্চা যারা ছিল, অনেকে সাগরের ঢেউয়ের কাছে দাঁড়াইয়া তারপরে আপনার খেলাধুলা করতেছিল। নিজস্ব ক্যামেরা নিয়ে গেছে অনেকে, তারা নিজের নিজের ছবি তুলতেছিল। এছাড়াও সেখানে ফটোগ্রাফার আছে, যারা ফটোতে টাকার বিনিময়ে ছবি তুলে দেয়, কিন্তু তাদের থেকে ছবি তোলার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তাদের সাথে টাকা পয়সার লেনদেনটা আগে ক্লিয়ার করে নেবেন।
আর কয় পিস আপনি ছবি তুলবেন তাদেরকে জানিয়ে নেবেন, 20টা বা 30টা এরকম বলে নেবেন। তারা কি করে 50, 60, 70, 80টা তুলে সেটা আলাদা এক্সট্রা টাকা চার্জ করে বসে থাকে। তখন আপনি নিজে হয়ে যাবেন আই এম তো অবাক, এটা কি হলো, এরকম নিজে ভাবতে থাকবেন। ভিডিওতে যেগুলো দেখতেছেন এগুলো ছোটোখাটো একটা বোর্ডের মতো, সেখানে আপনি একাই চড়তে হবে, পাশে তাদের যারা দায়িত্ববান লোক আছে তারা আপনাদেরকে নিয়ে যাবে, সাথে একটু সাগর পাড়ে ঘুরে আসবে। এই যে সূর্যের ভিউটা দেখেন, মহিলা দেখার দরকার নেই, সূর্যের ভিউটা যে একটা আপনার স্টিমার সম্ভবত, না হলে হয়তো বা ট্রলার হইতে পারে যাইতেছে, মানে অত্যন্ত সুন্দর দৃশ্য। আর মানুষ দেখেন, বিশ্বাস করেন এই মানুষ, যে মানুষের মাথা, মানুষের আমরা কথার কথা বলি না, আপনারা দেখেন লক্ষ্য করে কী পরিমাণ মানুষ, মানে নিজের কাছে মানে পুরো অবাক লাগতেছে, এত মানুষ সাগর পাড়ে। আর এখন এমন একটা হয়েছে, আগের সময় যেরকম কক্সবাজার গেলে একটু আনন্দ বা মজা উপলব্ধি করতে পারতাম বা আপনারাও পারতেন, এখন এটা পারবেন না, কারণ এখন মানুষের পরিমাণ এত বেশি প্রেশার থাকে, আপনি হাইটা যেতে আপনার কষ্ট হয়ে যাবে। ভিডিওতে মনে করেন আপনি এখন কক্সবাজার আছেন আর আপনি সাগরটা দেখতেছেন, একটু চিন্তা করেন, নিজে ভাবতে থাকেন আর সূর্যটা ডুবতেছে, কিরকম লাগবে একটু ভাবেন তো দেখি। এই যে দেখেন এখন হলো সূর্য ডুবার দৃশ্য, আমি একটু ক্যামেরাটা জুম করে দেখা দিয়েছি যেহেতু মোবাইলের ক্যামেরা, আপনার ভালো করে মানে একদিনে ভিডিওটা দেখতে থাকেন, লাস্ট মুহূর্তে ভিডিও প্রায় শেষের দিকে সূর্য ডুবতেছে। অনেকে এই সূর্য ডুবাটা দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। তো ভিউয়ার্স, আপনারাও আমার সাথে সাথে এই সূর্য ডুবাটা উপভোগ করেন, যেহেতু আমি বাস্তবে দেখে আসছি, হয়তো বা আপনারা মোবাইলে দেখতেছেন, তারপর একটা ফিল মনের মধ্যে নিতে পারেন যে কীরকম একটা সুন্দর মুহূর্ত, সাগরের পাড়ে সূর্য ডুবে দেখতেছে আর আপনি সেটা উপভোগ করতেছেন। তো আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করি নতুন নতুন কিছু তুলে ধরার জন্য, ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার সামনে হাজির হয়ে যাবে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।